চট্টগ্রাম মন্ডল কলেজ কর্তৃক আয়োজিত পবিত্র মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উপলক্ষে রাসূলের জীবনের উপর আলোচনা এবং অনুষ্ঠানে উপস্থিত আমার সহকর্মীবৃন্দ, আমার অফিস সহকারীরা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ইতিমধ্যে আমাদের তিনজন সহকর্মী খুব চমৎকার করে তিনটা বিষয়ের উপর কথা বলেছেন, বেশ কিছু রেফারেন্স দিয়েছেন। আমি আশা করব যে কি আমরা জিনিসগুলো একটু অনুধাবন করার চেষ্টা করব। এটা বাস্তবতা যে আমরা আমাদের ব্যক্তিগত জীবনে বৈশ্বিক বাস্তবতার কারণে এই সমস্ত ইসলামের শিক্ষা বা তুলনামূলক ধর্ম তত্ত্বগুলো পড়া এই জায়গাতে কিন্তু আমাদের সময় হয় না, দুর্বলতা যথেষ্ট বেড়ে গেছে। আমি আশা করবো আজকে হয়তো অনেক কিছু আপনারা জেনেছেন, চেষ্টা করবেন একটু অধ্যয়নের জন্য। আমি আমার কথা সামান্য কথা বলবো এর বাইরে ছোট বিষয় নিয়ে, সেটা হচ্ছে আল্লাহ রাসূল সম্পর্কে শত শত হাজার হাজার অমুসলিম নাগরিক চমৎকার চমৎকার কথা বলেছে। আমি আজকে আমার আলোচনা অল্প কথা বলবো, আর আমার আলোচনার সময়ের মধ্যে আমরা একজন অমুসলিম ব্যক্তিত্বের কথা শুনি। তো আমি আজকে বিশেষ করে ছোট্ট করে বলবো যে কি অমুসলিম পণ্ডিতেরা তাদের অনেকে আল্লাহ রসুল সম্পর্কে কি বলেছে, আর আল্লাহ রসুল অমুসলিম সম্পর্কে কি বলেছে, ছোট্ট চারটা কথা আমি বলতে চাই। প্রথম কথা হচ্ছে পৃথিবীর মধ্যে এমন অনেক নাস্তিক আছে যারা বিশ্বাসী না, আবার তারা কিন্তু ওইদিকে বিশ্বাসী না, রাসূল সম্পর্কে তাদের মানে যে বিশ্বাসটা লালন করে সেটা এক্সপ্রেস করে দিয়েছে। আবার অনেকে আছে ভিন্ন ধর্মের অনুসারী বিশ্বাসী, ইসলাম ধর্মের বিশ্বাসী, কিন্তু রাসূল সম্পর্কে তার এক্সপ্রেশনটা করে দিয়েছে। আমি দুই তিনটা জাস্ট এক্সপ্রেশনটা এখানে কোট করব। প্রথমত আসি আমরা যিনি একাধারে সাহিত্যিক, বিশ্ববিখ্যাত সাহিত্যিক, একাধারে বিশ্ববিখ্যাত ফিলোসফার। আমার মনে হচ্ছে যারাই বিশ্ববিদ্যালয়ে প্রবেশ করলে তার নামটা শোনার কথা, জর্জ বার্নার্ড শ। তিনি তার অনেক কথা বলেছে, তার মধ্যে যেটা আমি কোট করতে চাই সেটা হচ্ছে তিনি বলেছেন রাসূল সম্পর্কে, হি মাস্ট বি কল্ড দ্য সেভিয়র অফ হিউম্যানিটি। মাস্ট ইউজ করছেন, উনি কিন্তু মুসলমান না, খ্রিস্টান ধর্ম। I believe, তিনি বলছেন এর সাথে, I believe if a man like him were the dictator of the modern world, he would succeed in solving its problem in a way that would bring much peace and happiness. তিনি বলছেন যে আমি মনে করি যে কি আজকের পৃথিবীটা তো যদি একনায়কতন্ত্র থাকতো, এগুলো দেখে অতিষ্ঠ হয়ে বলছে পৃথিবীতে যদি একটা ডিক্টেটরশিপ থাকতো, আবার সেই ডিক্টেটরশিপ যদি মোহাম্মদ মতো কারো হাতে দেওয়া হতো, তাইলে কিন্তু এই পৃথিবীতে শান্তি নামক সুখ পাখিটা অবিনীত হবে। তার মানে উনি বলছেন যে কি যেভাবে রাষ্ট্র পরিচালনাগুলো হচ্ছে, যারা এই পর্যন্ত আমরা যে ইতিহাস পাচ্ছি দেখে আসছি, হ্যাঁ, সেখানে মানুষ কল্যাণের জন্য ব্যক্তিগত চরম স্যাক্রিফাইসগুলো খুব কম দেখা গেছে। এটা ওনার মধ্যে পাওয়া গেছে। তার মতো লোকের কাছে যদি আমরা এই পৃথিবীর পরিচালনা ভাগটা তুলে দিতে পারতাম, তাইলে এই পৃথিবীতে শান্তি নামক সুখ পাখিটা হচ্ছে জর্জ বার্নার্ড শ। দ্বিতীয়ত যেটা বলবো সেটা হচ্ছে যে কি আরেকজন প্রখ্যাত একাধারে ঐতিহাসিক, একাধারে বিজ্ঞানীও বলা যায়, যিনি একটা বই লিখে সারা বিশ্বে আলোড়ন সৃষ্টি করেছেন, দ্য হান্ড্রেডস, মাইকেল এইচ হার্ট। তিনি ওই পৃথিবী থেকে এই পর্যন্ত
বাছাই করে 100 জন লোককে তার বইয়ে স্থান দিয়েছেন। তিনি একজন খ্রিস্টান এবং গোড়া খ্রিস্টান, কিন্তু তার বইয়ে স্থান দিতে গিয়ে তিনি 1 নম্বরে দিয়েছেন হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাম। এটা নিয়ে বিশেষ করে খ্রিস্টানেরা খুবই খেপেছিল এবং এই খেপার প্রেক্ষিতে তাকে নিয়ে নানা সমালোচনা, নানা কথা বিভিন্ন জায়গায় দিয়েছেন, লিখেছেন। তিনি তার জবাব দিয়েছেন। তিনি বলেছেন, কেন আমি 1 নম্বর ওনাকে দিলাম? আমি নিজে মুসলমান, আমি মুসলমানের আদর্শে বিশ্বাস করি, তারপর তাকে কেন? এবং তিনি তার এর উত্তর দিয়ে গিয়ে বলেছেন, I set to lead the list of world's professional leaders. Why? Somebody may surprise and some may question, but he is the only man who was supremely successful in religion and secular life. উনি বলছে, আমি কিন্তু ইসলাম ধর্মে বিশ্বাস করি, আমি আমার ধর্মে বিশ্বাস করি। তারপর তো ওনাকে এখানে এত লোক থাকতে পৃথিবীর মধ্যে ওই বইয়ের মধ্যে কিন্তু আইনস্টাইনের স্থান পেয়েছে, গৌতম বুদ্ধের স্থান পেয়েছে, মহাত্মা গান্ধীর স্থান, বিভিন্ন 100 জন মোটামুটি পাইছে। তো সেই মধ্যে তাকে খ্রিস্টান হওয়া সত্ত্বেও আমি তাকে কেন দিলাম? কারণ পৃথিবীর মধ্যে উনি দেখেছেন যে উনি একমাত্র ব্যক্তি যিনি ধর্মীয় এবং রাজনীতি দুইটার মধ্যে সাকসেসফুল চমৎকারভাবে আনয়ন করেছেন। পৃথিবীতে যত বড় বড় নেতা এসেছে, ইভেন কি আমাদের হযরত ঈসার কথা থেকে শুরু করে আসছেন, ওনার কিন্তু একটা জায়গায় হয় ধর্মীয় সংস্কার, যে রাজনীতি থেকে সে রাজনীতি, যে ধর্ম থেকে সেই ধর্ম, কিন্তু ইনি একমাত্র ব্যক্তি যে দুইটার মধ্যে চমৎকারভাবে সমন্বয় করে বিশ্বকে সফলতার মুখ দেখিয়েছে, দ্বিতীয় আরেকটা পায়নি। এবং সেখানে ধারাবাহিকভাবে ব্যাখ্যাগুলো দিয়েছেন যে এখানে 100 জনের মতো অনেকেই আছেন, আইনস্টাইন থেকে শুরু করে বিজ্ঞানী থেকে শুরু করে অনেকেই আছেন। কিন্তু আইনস্টাইনের কথা যদি মনে বলছে, আইনস্টাইন অবশ্যই, আমি যদি বিজ্ঞানের বিষয়ে তাকে মাথার উপর রাখবো, ঠিক আছে, আমি বৈষম্যতা দিয়ে তার মাথার উপর রাখবো, ঠিক আছে, কিন্তু তার ঘাটতি হচ্ছে এই সাইড জিরো। তৃতীয়ত, জুলস স্যামারসন নামের ব্যক্তি 1974 সালের 15ই জুলাই বিশ্বের এখনো শ্রেষ্ঠ ম্যাগাজিন দ্য টাইমস ম্যাগাজিন, সেখানে সে একটা প্রবন্ধ লিখেছিল। সেই প্রবন্ধটার হেডলাইন ছিল দোজ হু আর দ্য গ্রেটেস্ট দ্য ওয়ার্ল্ড। সেখানে সেই উপরে গ্রেট ওয়াজগুলো দিয়ে প্রবন্ধের মধ্যে তিনি রাসূল সম্পর্কে বিভিন্ন কথা লিখেছেন। কনক্লুশন একটা কথা আমার খুব ভালো লেগেছে, কিছুটা নতুনত্ব আছে। তিনি বলছেন যে কি নেতা হতে গেলে 3 ধরনের জিনিস দরকার। একটা হচ্ছে অনুসারীদের জন্য কল্যাণ কিছু করা, এক। দ্বিতীয়ত হচ্ছে এমন একটা সামাজিক প্রতিষ্ঠান সৃষ্টি করা যেখানে সবাই নিরাপত্তা, মোটামুটি নিরাপত্তা বোধ করে। এবং তৃতীয় হচ্ছে এমন একটা বিশ্বাস সৃষ্টি করা, হ্যাঁ, সাধারণ মানুষদেরকে পূর্ণাঙ্গ একটা বিশ্বাস যোগান দেওয়া। এই 3টে বৈশিষ্ট্য কথা বলার পর তিনি বলেন যে কি প্রথম বিবেচনায় লুই পাস্তুরি নেতা, দ্বিতীয় বৈশিষ্ট্যের বিবেচনায় তিনি যে কি আমাদের এই কনফুসিয়াস, গান্ধী এগুলো ওদেরকে নিয়ে আসছেন। তৃতীয় বৈশিষ্ট্যের বিবেচনায় তিনি গৌতম বুদ্ধ এভাবে নিয়ে আসছেন। এরপর তিনি বলছেন যে কি একমাত্র মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দ্য ফাইনাল পারসন হু হ্যাজ কম্বাইন্ড দিস থ্রি সিমিলারিটিস। এই ব্যক্তির মধ্যেই কিন্তু, এটা আরেক ব্যক্তি, এটা কিন্তু বাংলার শোনা, এই ব্যক্তির মধ্যে কিন্তু আমি তিনটা পেয়েছি, একমাত্র ব্যক্তি যিনি হচ্ছে, তার নাম হচ্ছে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তো এই কথাগুলো আমি যাদের কথা বললাম তারা কিন্তু একজনও মুসলমান। দুর্ভাগ্য হচ্ছে আমরা যারা মুসলমান তারা রাসূল সম্পর্কে স্টাডি শূন্যের কোটা, অনেকে 90%, 99% লোকেরই আমাদের
রাসূল সম্পর্কে আইডিয়াটা খুবই স্টাডি করে না, কম করে। এটা গেল অন্যরা রাসূল সম্পর্কে গান, সময় কম বেশি বাড়াচ্ছেন, জাস্ট 2-3টা কোট করলাম। গান্ধীজি নিজেই বলেছেন, মহাত্মা গান্ধী তিনি বললেন, তিনি অনেক কথা বলেছেন। তাই একটা জায়গায় বলে যে আমি যখন তার দ্বিতীয় ভলিউমটা পড়া শেষ করলাম, আমি তার সম্পর্কে আর জানার কিছু থাকলো না। তো তার সঙ্গে এত বেশি পড়েছেন উনি, গান্ধী, মহাত্মা গান্ধী যথেষ্ট স্টাডি করেছেন তাকে। এবং তিনি এটা বলেছেন যে কি হ্যাজ দ্য লট অফ কোয়ালিটিস ফর হিন্দুস অ্যান্ড আদার রিলিজিয়ান টু ফলো। তার ভিতরে অনেক বৈশিষ্ট্য আছে যেগুলো অন্য ধর্মের লোকেরাও অনুসরণ করতে পারে। এবার আসি রাসূল অমুসলিমদের ব্যাপারে কী বলছে। এটা হচ্ছে মুসলিমরা রাসূল সম্পর্কে কী বলেছে। রাসূল অমুসলিমদের বিষয়টা তুই একটা কথা বলে আমি শেষ করবো। প্রথম কথা হচ্ছে রাসূল একটা হাদিসে বলেছেন যে কোনো মুসলিম যদি কোনো মুসলিমকে অন্যভাবে হত্যা করে, সে জান্নাতের সুঘ্রাণও পাবে না। অথচ জান্নাতের সুঘ্রাণ 40 বছর দূর থেকেই অনুভব করা যায়, তেমন জীবনে সে যেতে পারবে না। হাদিস শরীফ, বুখারী শরীফ। এরপর মুসলিম আসছে, রাসূলুল্লাহ বলছেন কোনো মুসলমান অন্যায়ভাবে কোনো মুসলিমের উপর যদি অত্যাচার করে, তার অধিকার হরণ করে, জুলুম করে, আগামী দিন কিয়ামতের মাঠে আমি নবী ওই মুসলমানের বিপক্ষে আল্লাহর দরবারে কেস ফাইল করব। আর আমি যদি কেসে দাঁড়াই, তাহলে ওই মুসলমানের কি পরিণতি হতে পারে। তৃতীয়ত, এক ইহুদি একদিন আসতো, রাসূলুল্লাহ সাহাবাদের নিয়ে বসে আছেন, মসজিদে প্রবেশ করে। তো স্বাভাবিক, তখন তো ধরেন অমুসলিমেরা আসতো রাসূলুল্লাহর কাছে, এসে মুসলমান হতো, কলমা পড়তো, এই সেন্সে করে আসছে। সাহাবীরাও তাকে সাহায্যে চলে আসছে, মসজিদে ঢুকছে। এখন ঢুকে এক কোণে গিয়ে পেশাব করে দিচ্ছে, পেশাব করে চলে যেতে চাচ্ছে। তখন কিন্তু সাহাবারা তাকে ধরে ফেলতে চাচ্ছিল, খুব মেজাজ করছে মসজিদে। রাসূলুল্লাহ নিষেধ করে দিলেন। রাসূলুল্লাহ পরে ওনাকে এই ইহুদিকে বুঝালো যে এটা আমাদের পবিত্র স্থান, আমরা এখানে ইবাদত করি, এখানে তোমার ইয়ে করাটা উচিত হয়। পরে সাহাবাদের নিয়ে ওই পেশাব পরিষ্কার করে। অর্থাৎ মুসলমানদের ক্ষেত্রে, অমুসলিমদের ক্ষেত্রে ধৈর্য ধারণের ব্যাপারে যে কথাগুলো, যে আচরণটা তিনি করেছেন, আমার ক্ষুদ্র জ্ঞানে, আমি তো অনেক স্টাডি করেছি, বহুত বড় বড় নেতা, অনেক বৈশিষ্ট্য আছে বড় বড় নেতা, কোনো সন্দেহ নেই। কিন্তু বিশ্বাস হিসেবে তার ইহকাল পরকাল দুইটা নষ্ট করে দেবে তার উম্মতের অমুসলিমের উপর এ ধরনের অত্যাচার করলে, এ ধরনের কোনো কথা কোনো নেতার মুখে দিয়ে কেউ করেছে বিশ্বাস করার দ্বিতীয় আছে। তো আমাদের এই যে অবস্থা, যেখানে এমন একটা মানব যার ব্যাপারে পৃথিবীর উগ্রবাদীগুলো বাদ দিলে পৃথিবীর সমস্ত মানুষ, সমস্ত ধরনের মানুষ, প্রত্যেক ধর্মের বড় বড় পণ্ডিত স্বীকার করে গেছে। অত্যন্ত দুঃখজনক হচ্ছে সম্প্রতি ফ্রান্সে রাষ্ট্রীয় পর্যায়ে জিনিসটা করাটা আমাদের জন্য খুবই বিব্রতকর একটা অবস্থা। তো যাক, আমরা মহান আল্লাহর কাছে প্রার্থনা করি যাতে এই পরিস্থিতি সুন্দর করে সম্মানের সাথে সমাধান হয়। আমি আমার বক্তব্য শুধু এই জন্য দিলাম যে কি, রাসূল সম্পর্কে অমুসলিমেরা সারা বিশ্বে কী চিন্তা করছে, বিভিন্ন যারা যুক্তি, আর যারা রাসূল অমুসলিমদের সম্পর্কে কী চিন্তা করেছে। এবং এই প্রেক্ষাপটে আমি আপনাদেরকে অনুরোধ করবো যে কি, চেষ্টা করি আমরা রাসূল সম্পর্কে জানতে। চমৎকার চমৎকার বই, এখন তো একসময় তো বই ছিল, এখন প্রচুর লেখক, প্রচুর বই বের হচ্ছে। আপনি একটু স্টাডি করবেন, সবাই স্টাডি করবেন, এবং দেখবেন যে আপনি প্রতিটা পদে পদে জিনিসগুলো পাবেন। এমন একটা রাসূল আমরা পেয়েছি, পৃথিবীর মধ্যে একমাত্র ব্যক্তি, বাংলাদেশ এই কথাটা বলছে যে একমাত্র ব্যক্তি, আই ডোন্ট ফাইন্ড এনি ডিফারেন্স বিটুইন প্র্যাকটিক্যাল অ্যান্ড পাবলিক লাইফ, প্রাইভেট অ্যান্ড পাবলিক লাইফ। পৃথিবীর দ্বিতীয় কোনো একজন নেতা দেখান, যে কোনো নেতা, যে তার প্রাইভেট লাইফ আর পাবলিক লাইফ একাকার করে দিচ্ছে নাই। দেখবেন যে খুব চমৎকার। আপনি আমরা যদি লেনিনের কথা বলি, মার্কসের কথা বলি, চমৎকার। তার অর্থনীতির
চমৎকারভাবে ভূমিকা রেখেছে, তো তার পার্সোনাল জীবনটা ভীষণ কদাচিৎ। এটা একটা কারণ রাসূলের, উনি এমনকি পারিবারিক জীবন, স্ত্রীর সাথে, সন্তানের সাথে, কাদের সাথে কীভাবে আচরণ, এগুলো পর্যন্ত খোলাসা বলেছে প্রাইভেটে। তা আসুন ওনার সম্পর্কে জানি। আর আমার বাকি কথাটা আমি বলবো না, আমি শুধু বলবো আরেকটা, আমি আমার বক্তব্যের কিছু সময় আমি ওখানে দিয়েছি 7-8 মিনিটের একটা ভিডিও। এটা মূলত আমাদের বন্ধু রাষ্ট্রের একজন, যাকে নববর কবি বলা হয়, যিনি প্রতিবেশী রাষ্ট্রে খুবই জনপ্রিয় একজন কবি, প্লাস কংগ্রেস সদস্য, ভালো কবি, শুধু কবি না, উনি তাকে নাগরিক কবি, জাতীয় কবি বলেন, রবীন্দ্রনাথের পর তার বর্তমানে তাকে খুব সম্মান করা হয়। রাসূল সম্পর্কে তার একটা সাম্প্রতিক একটা বক্তব্য এসেছে ফেসবুক, অনেক হয়তো দেখেন, এই জন্য আমি চিন্তা করলাম যে আমরা এটা একটু শুনি। তাহলে আমাদের তৌফিক দিক, আমরা যেন রাসূলের জীবনকে অনুসরণ করে, হ্যাঁ, ওই যে বলছি যে রাসূলের অনেক জিনিস আছে যা মুসলিমরা অনুসরণ করতে পারে, ভালো জিনিস, যেটা ধর্ম দিকে করতে হবে কথা নেই, আমরা সব জায়গায় করতে পারি, এগুলো আমরা অনুসরণ করে সামনে দিকে যেতে পারি। আসসালামু আলাইকুম।